শোনা মা, বলো বলো সবাইকে পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা জানাই। পয়লা বৈশাখের ইতি শুভেচ্ছা না, প্রীতি শুভেচ্ছা। পয়লা বৈশাখের ইতি শুভেচ্ছা। আবার বলে ইতি শুভেচ্ছা, বলছি প্রীতি শুভেচ্ছা। পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, তুমি কার দেয়া জামা পরেছো? তোমার দেয়া। তো বন্ধুরা দেখো, সবাইকে গুড মর্নিং। আর এই যে ও পয়লা বৈশাখের প্রথম জামা যে এরা দিয়েছে, জেম্মা, হ্যাঁ, বনু, বড় ঠাম সবাই বিয়ে করতে যাচ্ছে। বোন বলছে আমি দিয়েছি, জেম্মা বলছে আমি দিয়েছি, বড় ঠাম বলছে আমি দিয়েছি। ও তুমি দেখোইনি? হেভি হয়েছে, পরে পরে খুব আরাম পাবে এই জামাটা। শোনো মা, খেয়ে নাও, হ্যাঁ ঝটপট করে, আমি রেডি হই, আমি বেরোবো, ঠিক আছে? খেয়ে নাও। কালকে রাত্রির 12টার সময় ফোন এসেছিল হাসপাতাল থেকে। ফোন করে বলল যে ডাক্তারবাবুর রাউন্ডে এসেছিল, এসে দেখে গেছে আর কিছু টেস্ট দিয়ে গেছে, তো সেই টেস্টগুলো করাতে হবে, তারপরে রিপোর্ট দেখে তারপরে ডাক্তার ওষুধ দেবে। তো আমরা বললাম তাহলে হোয়াটসঅ্যাপে টেস্টের ইয়েগুলো পাঠিয়ে দাও, আমি আমাদের লোককে পাঠাবো। তারপরে তুমি বাইক বের করেছো? বাইকটা বের করো, আমি তার মধ্যে পৌঁছে যাবো। একটু কথা বলে নিই, সকাল থেকে ভিডিও। হ্যাঁ আমি নিচ্ছি, ওগুলো হাতে নিচ্ছি, তুমি বাইকটা বের করো। তো আধার কার্ডটা এই ব্যাগে করে ভরি। তো টেস্টের রিপোর্টগুলো, মানে টেস্টগুলো দিল, সেই টেস্টগুলো পাঠানো হলো, আমাদের যে লোক আছে তাকে পাঠালাম। তো সে বললো যে ওই রক্তের পটাশিয়াম, তারপরে কী সব যেন বললো, সেইগুলো টেস্টগুলো দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে টেস্টগুলো করতে বলে দাও সকালবেলা, আমি সকালে গিয়েই পেমেন্ট করছি। তারপরে সেই লোক বলল ঠিক আছে। তারপরে আমরা জানিয়ে দিলাম সেটা হাসপাতালে, যে আমাদের লোক যাবে হাসপাতালে, গিয়ে ওনার টেস্টগুলো করে নেবে, আপনারা একটু দেখে নেবেন, আমরা সকালবেলা গিয়ে পেমেন্ট করব। তারপরে ভোর 4টার সময় ফোন আসলো যে উনি আর নেই, উনি এক্সপায়ার করে গেছেন। তো এখন এই যে আমি, সোমনাথ আর ছোটো মা, আমরা এখন যাচ্ছি। ওনার আধার কার্ড লাগবে, না হলে ওনার বডি দেবে না। এবার ওনার আধার কার্ড পড়ে রয়েছে সেই আশ্রমে, ওনার ট্যাঙ্কির মধ্যে দিয়ে। ছোটো মা গেছে আশ্রমে সকালবেলা উঠেই, আশ্রমে গেছে, দিয়ে ওনার ট্যাঙ্কি বের করে ট্যাঙ্কির থেকে ওনার আধার কার্ডটা বের করেছে। আর এই এখন আমি আর সোমনাথ যাচ্ছি হাসপাতালে, ওখান থেকে ওনাকে নিয়ে যাবো রানাঘাট শ্মশানে। সকালবেলা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, দেখতে পেলে। ও মা, আজকে আমাদের 3 জনের রান্না করো। হ্যাঁ করছি তো, কিন্তু আজকে আমাদের ওই যে ঠাকুমা সাহেরা সব খাবে তো। হ্যাঁ এই রাত্রিবেলা বাবা বললো আমিও রাতে রান্না করবো। না, রাতে তুমি করবে না, এই ওখানে আজকে খেয়ে নেবো। তাহলে ছোট মারও একটু চাল নিও, ছোট মা মনে হয় আজকে রান্না করতে পারবে না গো। চলো এর মধ্যে আধার কার্ডটা ঢুকছে না, আমি একটা ছোট্ট মতো ব্যাগ নিয়েছি, ওগুলো দাও, ওগুলো আমি হাতে নিচ্ছি। এমা, ভাই বোনদের সাথে মারে, ভাই বোনদের সাথে থাকো, হ্যাঁ পিসি চান করিয়ে দেবে তোমাকে সময় মতো। কখন বাড়ি আসবো কোনো ঠিক নেই আজকে, আর কি। তবে হ্যাঁ বলবো ভালো হলো গো মা, বলবো ভালো হলো, কারণ উনি যা কষ্ট পাচ্ছিল না, ওটা দেখার মতো না, ওটা দেখার মতো না। তার থেকে ভগবান নিয়ে নিয়েছে। শোনো মা, ঘরে থাকো বাবা, রোদের মধ্যে বেরোবা না কিন্তু, খবরদার। হ্যাঁ খবরদার, রোদে বেরোবা না। স্নানের টাইমে পিসি স্নান করিয়ে দেবে, ঠামের কাছে ভাত খেয়ে নেবা। জনিকে ঘেটো না। হ্যাঁ ধূপকাঠি আমি ওখান থেকে কিনে নেবো। আপাতত এই যে এইগুলো বাবা দিল, এগুলো বাবা দিল। চল এই বাবা, একটু জল মুখে দেবো, জল খাবো। ও বাবা, সোমনাথ বাইক নিয়ে দাঁড়িয়ে, একটু দাঁড়াও না সোমনাথ, একটু এক ঢোক জল খাই। এমা না, একটু জল দে না। টুকাই যাচ্ছে।
আসছি না। হ্যাঁ মামা আনবো, থাকো চলো। ডাকছিল কাউকে, কারোর নাম নিয়ে ডাকছিল? বৌমা বা ভাই ভাই কিছু বলছিল নাকি কিছু বলেনি? কথা বলছিল, কিছু বলছিল? কিছু বলছিল, কি বলছিল আমি আমি তাও মানে মানে জল চাচ্ছিল মনে হচ্ছিল। হ্যাঁ বারবার জলই চাচ্ছিল। দিয়ে আমি জলটা দিতে গেলাম, নেচ্ছে না। দিয়ে কিছুক্ষণ পরে তোমরা আপনারা মনে হয় আয়ারে দিয়ে দিয়েছিলেন, তুমি আবার জলও দিল, তারপরে এই জিনিসও দিয়েছিল। মা হ্যাঁ নিঃশ্বাস নিতে পারতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে তো 2-2.5 নাগাদ এমনি বাবা কিছু একটা বলে ডাকছিল। বলছি যে ওনাকে কোনো ইঞ্জেকশন কিছু দেওয়া হয়েছিল? দেখেছেন ওষুধ দিয়েছিল ইঞ্জেকশন কিছু দেয়নি? না ইঞ্জেকশন নেই, না দেয়নি। ওষুধ দিয়েছিল, একটাই স্যালাইন চলছিল, ওটাই ছিল। ওইটা পুরো স্যালাইনটা আগে খুলে দিয়েছিল, মানে উনি তখন ছিলেন, তখনই স্যালাইন খুলে যাচ্ছে। তখনই খুলে দিয়েছেন স্যালাইন? তার আগেই তো খোলা ছিল আপনারা। না আমরা তো স্যালাইন দিয়ে দেখেছি। না তখন স্যালাইন চলছিল, আমি আবার এটা বলেছিলাম বলবেন না, তবে মনে হয় স্যালাইন চলছিল। স্যালাইনটা লাগানো ছিল, খুলে দিয়ে হয়তো কোনো কারণে খুলে দিয়েছে, হয়তো নিতে পারছিল না, কিছু একটা হবে। তা সেটা হতে পারে। হ্যাঁ। তবে এটা কিছুক্ষণ দিল, প্লাস আপনার ওই জল দুটো খেলো, তারপরে তো ফেলে দেবো। না না বাড়ির লোককে ফোন করা হয়েছিল, ওই কালকে যখন অসুস্থ হলো তখনই মানে পুরো মানে কোনো সম্পর্কই নেই আমাদের সাথে, এরকম বলে দিল। ফোন করলো বাড়ির লোক তাই বলে। জানি না। পাড়ার লোক নিয়ে যেতে হবে তার বাড়ি, দু বাড়ি দিতে যাবে। ওই তো, আর করে লাভ নেই, চলে আর গেছে কি মানুষটা চলে গেছে, আর ঝগড়া অশান্তি কার সাথে করবে? ওতে 1 টাকার উপকার হলো, ওর বাড়ির লোক পেয়েছে। হ্যাঁ সরকারকে আসতে বলে দিয়েছিস? কালকে না তোমাদেরকে আমি বলতেই পারিনি যে ওনার কি হয়েছিল, মানে রোগটার নাম কালকের ব্লগে বলতেই পারিনি। ওনার হয়েছিল বঙ্কাইটিস, আর একটা স্ট্রোক হয়েছিল না, 2বার স্ট্রোক হয়েছে, সেটা ব্রেন স্ট্রোক হয়েছিল, আর বঙ্কাইটিস ছিল। আর দুটো বঙ্কাইটিসটা ছোঁয়াচে হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, যাই জন্য ওনাকে একটা সেপারেট ঘরে রাখা হয়েছিল প্রথমবারে যখন ভর্তি করা হয়েছিল। তো আমরা তো কালকে ভর্তি করিয়ে গেছি, মন্দিরা ব্লগে দেখেছিলাম। আজকে ভোর 4টেই মারা গেছে। তারপরে মন্দিরাকে ফোন করেছিল, মন্দিরা আমায় ফোন করলো, তো ওনার ডকুমেন্টস নিয়ে আসতে হলো। তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে কোথা থেকে ডকুমেন্টস এনেছি আমি। আমার ফোনে ফোন এসছে ভোর 4টের সময়। হ্যাঁ। তারপরে আমি আমার ভাসুরকে ফোন ফার্স্টে ছোট মাকে করেছিলাম, দেখি ঘুমিয়ে গেছে ছোট আমি মা। তো ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ দেখতে পারিনি। তারপরে আমার ভাসুরকে ফোন করলাম, ভাসুর এক ফোনে ধরে নিয়েছে। তারপরে আবার দেখি আমার ঘরে না ভোর 5টার থেকে কন্টিনিউ কলিং বেল বাজিয়েছে, কে আমি জানি না। বড় মা, বড় মা? হ্যাঁ আমি ভাবছি যে কে বাজাচ্ছে ভোর বড় মা 5টা। একবার বাজিয়েছে, আমি 2বার বাজিয়েছি। ওই তো, তারপরে এরা কলিং বেল বাজিয়েছে, আমি ধরে বুঝতে পারি আমি ভাবছি তোমরা জানো না। না না আমার ফোনেই ফোনটা হ্যাঁ, আমি তো তাই ভাবছি। কালকে যখন ওর ফোনে ফোন করে বলেছিল যে ইয়ে করতে হবে, ওই কি বলে কিছু টেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু আমি টেস্টের তো কথা বললাম ওকে ফোন তাই। করে বলেছে। ফার্স্টে টেস্টের কথা বললো, আজকে লোকও আসতো। আজকে লোকও আসতো টেস্ট করার জন্য, কেন ওরা সব কথাবার্তা বলে সেট আপ করে দিয়েছিল যে কে আসবে, কত টাকা লাগবে, ওরা কথাবার্তা বলে ওই নিয়েছিল। কমল কাকাকে ফোন করা হ্যাঁ, এবার আজকে এসেছিল উনি সকালবেলাতে টেস্ট করতে, এসে দেখছেন। ঠিক আছে চলো যাই। এখন সোমনাথ সই টই করছে নিচে, যেসব জায়গায় সই টই করতে হবে স্ট্রেচার নিয়ে আসতে হবে ওপরে, তারপরে ওনাকে নিচে নিয়ে যাওয়া হবে। তারপরে শ্মশানে নিয়ে যাবো, কন্টিনিউ করবো, দেখতে থাকো। মুখাগ নিয়ে কে করবে? দেখছি বাড়ির লোক তো আমাদের বাড়ির লোক এবার করতে আমাদের পারে না। বাড়িতে আমাদের সবার বাবা মা বেঁচে আছে, কেননা শ্বশুর আমাদের বাড়ির যে শাশুড়ি ছেলেরা রয়েছে তাদের সব বাবা মা বেঁচে বেঁচে রয়েছে, আছে। আর আমাদের যে হাজবেন্ডরা মানে আমার বর, আমার ভাসুর, তারা কেউ নেই আজকে। তোমরা জানো যে আজকে 1লা বৈশাখ,
প্রথমত ওরা পুজো করতে গেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ওরা দুজনেই অসুস্থ, মানতে পারবে না কিছু, বুঝেছো? দেখছি তাও কিছু ব্যবস্থা করা যায়, ব্যবস্থা করতে হবে, যেহেতু এত দূর এসেছি আমরা ব্যাপারটা নিয়ে, এবার দেখা যাক কিছু একটা ব্যবস্থা। আগে পিছা 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 তোদের মধ্যে হাত ধর কান দিয়ে ফোনটা সরা এই চাদর আমি ধরতে পারবো না। এটা 4-5 কপি জেরক্স করে রাখতে হবে। চাদর যাবে না, চাদর যাবে না, হাতটা ধর হাতটা এটা হাতের টাকা হাতটা শুয়ে গেল, ধরো না, তুমি ধরো না। আরে ছোট মা ধরো না, তুমি না, রাখো রাখো রাখো, থাক চলো। ওটা জেরক্স করতে হবে। রাতুলে কি করে ঝপ করে করে যাবে? ধর জেরক্স কর এগুলো, এই যে এটা জেরক্স কর। তো কপি এই কপি আচ্ছা বাস কপি বলবো না লাগবে, জেরক্স কর, এখানে যা কথা অবস্থা লাগবে। পয়সা দিচ্ছি। ওটা বাথরুম ছিল না, ওই জন্য করলাম। রামাবলী কথাগুলো দিয়ে দিতে পারতাম। এখন না, চলো চলো ওদিকে গিয়ে দিচ্ছি, এখানে সরবরাহ তুলে দিক, হ্যাঁ তখন দিচ্ছি, চলো। সরবরাহ তুলে দিস, তারপর দিচ্ছি। আরে গায়ে সেট করে দিই, তারপর উঠে গেল, কারণ ভিতরে ঢুকে যাবে না। গায়ে এখানে বেরোবি তো সব। এখানে হসপিটালের মধ্যে রামাবলি গায়ে দিতে হবে না, একটু বাইরের দিকে চলো। এই যা, ও জেরক্স করতে গেল, ওকেই তো ধূপকাঠির টাকাটা দিয়ে দিলে ভালো হতো। ফোন করো। এইদিকে দাঁড়িয়ে আছে। এই ধূপকাঠির টাকাটা নিয়ে যা, এদিকে আয়। ধূপকাঠি আর ফুলের মালা, টাকাটা নিয়ে যা। বেশ ইয়ে গেছে ফুল আর ইয়ে আনতে হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিয়েছি ওকে, ফুল আর ইয়ে ধূপকাঠি আর জেরক্স। শান্তিতে থাকো, যেখানেই থাকো শান্তিতে থাকো গোপালদা, ভালো থাকো। সারা জীবন অনেক কষ্ট করেছো তো, সারা জীবন অনেক কষ্ট করেছো গোপালদা, এখন একটু শান্তিতে যাও। বুঝে দিই না, কি বল? উল্টো দিলাম বলে না, এদিকে থাকো। বইটা কি এখন দেবা? না, বইটা দিয়ে দাও এখন, গীতাটা। কেন? খুচরো 1 টাকা করে আচ্ছা 1 টাকা খুচরো 1 টাকা। বাইক নিয়ে ফোন করে চলো তুমি আমাদের বাইকে ওঠো। আমার বাইক নাকি? হ্যাঁ ওটাই তো তোমার বাইক, কি আবার কি পাগল হয়ে গিয়েছে? আমার বাইক না। আরে হ্যাঁ, ইমা এটাই তো আমাদের না, আমি পাগল তার মানে? উল্টে আবার কেস ফেস না খায়, সারা সোমনাথ চক্রবর্তী নামটা দেওয়া হয়। কিসের কয় কেস খাওয়া? থানায় চলে যাবো আমরা। আমি তো স্যারের সাথে কালকে কথা বলে নিয়েছি, সেই ভিডিও ফুটেজটা তো মন্দিরের কাছে রয়েছে।
আমি স্যারের সাথে কথা বলেছি। কি বলো মন্দিরা? একদম তাই। ভিডিও ফুটেজ রয়েছে আমাদের কাছে। রানাঘাট থানায় কথা বলা হয়ে গেছে। কি করবে ও? তোরা তোর নামে কি করবে? না, যতদিন বেঁচে ছিল টাকা পয়সা সব নিয়ে এলো। হ্যাঁ, মারা টাকা যাওয়ার পয়সা পর- নিয়ে এখন আর মানুষটাকে চেনে না। কত ফোন করেছি জানো, আমার ছোটবেলাটা, কত কিছু করেছি। আমার বোনের ছোটবেলা, এমনকি আমার দাদার ছোটবেলা। কত ছোটবেলা থেকে দেখেছে এরা, জানো তো। আমার বিয়ের পরে আমার এসছি বর, যখন, আমার ননদ সব এই জয়পুর হ্যাঁ। জেঠুর কোলে পিঠে মানুষ। হ্যাঁ, আর বিয়ের পরে এসে দেখি গোপালদা তখন একদম ইয়াং আমার বিয়ের সময়। আমি যখন এসেছি তখন অনেক হ্যাঁ। বয়স কম ছিল, 15 বছর আগে লাস্ট মানে আরে বাবা, আর আমার 25 বছর বিয়ে হয়েছে। মায়া লাগছে, খুব কষ্ট হচ্ছে গো ভেতরটায়। সঙ্গীতা আসেনি, সঙ্গীতা দেখতে পারবে না, খুব কষ্ট হবে ওর, ওই জন্য সঙ্গীতা আসে। মায়া, আর এই যে এই ছেলেটাও তাই, এই ছেলেটাও মায়া, এমনি বৌমাটাও তাই, বুঝেছো? এরা যদি না থাকতো আজকে কিছু হতো না, এতদূর আমরা এগোতে পারতাম না, একা কি করে করতাম? আমাদের তো সবই অসুস্থ, আমার হাজবেন্ড, আমার ভাসুর সব অসুস্থ। এই ছেলে বৌমাটাই ছিল বলে এতদূর আমরা করতে পারলাম। না না, তুমিও না দেখলে হতো না। আমি বললাম যে সোমনাথ বলছে ছোট মা না থাকলে হতো না। নাও এবার তোমরা মারপিট করো, কার কে না থাকলে হতো না। না না, আমরা দুজনেই করেছি, কি বল? হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি, সব ভগবান ভগবানই করেছে। করেছে, হ্যাঁ। সব ভগবান করেছে, আমরা কিচ্ছু করিনি। শক্তি ঠাকুর দিয়েছে। একদম তাই। যা করে, আমরা তো এত অসুস্থ, মন্দির এত অসুস্থ, বাপন এত অসুস্থ, এই যে অসুস্থতার মধ্যে আমরা কাজগুলো করেছি তো ভগবান শক্তি দিয়েছে বলেই করেছি। ভগবানই করিয়েছে, আমরা কিচ্ছু করিনি। আর দেখো একটা জিনিস, শেষ সময় উনি আমাদের বাড়িতেই এসেছে। কালকে পায়খানা বাথরুম পরিষ্কার করা, তাকে হাঁটানো মতো সব মন্দিরের সোমনাথই করেছে। তাহলে তুমি ভাবো তোমরা, তার জীবনটা এখানেই যাওয়ার ছিল, আমাদের বাড়িতেই যাওয়ার ছিল, আমাদের হাতেই কাজ করার ছিল। উনি জানতেন যে আমার জন্য কেউ করবে না, এরাই করবে। আর এই ছেলে মেয়ে দুটো, আমার যায় ছেলে মেয়ে দুটো, বৌমাটা সব এক হয়েছে, খুব মায়া, বুঝেছো তো? আর বড় জায়ের ছেলে তো অসুস্থ, জানো, ও আসতে পারবে না। বড় জায়ের বৌমা অর্পিতা কালকে এসেছিল, এবার আজকে আর আসতে পারবে কি? বাচ্চা দুটো আজকে বর্দি বাড়িতেই নেই, কোথায় যেন গেল। বললো আমি ভাবি আমি আজকে সারাদিন বাড়ি থাকবো না, কোথাও একটা গেছে, বাড়িতে নেই। এই জন্য আর ওকে ফালতু ডাকিও নি আমরা, দরকারও নেই। পঞ্চগড়ের দিন, পয়লা বৈশাখের দিন। আজকে সত্যি কথা ছোট মা, আজকে পয়লা আজকে বৈশাখ, পয়লা বৈশাখ, আজকে নববর্ষ। আজকে প্রথম, আমাদের বছরের প্রথম দিন বাঙালিদের। কি অবস্থা হলো বছরের প্রথম দিন আমরা সন্ধ্যা- ভাবতেই পারিনি গো। কালকে যখন ভর্তি করেছি তখনও ভাবিনি যে গোপাল আজকেই মারা যাবে। আমি ভেবেছিলাম অন্তত অন্তত থাকবে, আমরা ভেবেছি 2-3 দিন থাকবে হয়তো। বুঝতে পারছিলাম যে উনি নেই বেশি দিন। ওই দেখো আমার শ্বশুর মশাই ফোন করছে, চল। ধরো বিল পেমেন্ট করতে হ্যাঁ, আমি দিয়ে দেবো টাকা। ধরো, তুমি মালাটা পরাও। মুখটা একটু বার করে রাখ, মুখটা একটু বার করে রাখ। এই রোদের মধ্যে মুখ বার করে রাখবে, এই মুখটা তুলতে হবে না। তুলতে হবে না ভাই, দাদা আগে তুলুক, আগে তুলুক। বডি ধরতে হবে। ওই দাদা আসুক। ওই দাদা কোথায় গেল? গাড়িতে উঠে গেছে? বলবে না? তুমি এই তোমার করে দাও, তুমি পারবে না? একটু কষ্ট করে করে দাও না। বডি ধর, বডি ধর। লাটু কোথায় গেল? এত ঠাকুরের নাম নিয়ে। জয় বাবা লোকনাথ, মহাদেবের মতো শক্তিশালী আর নেই। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। একটু কষ্ট কর, একটু কষ্ট কর, উঁচু কর। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এসে গেছে। হ্যাঁ, বালিশটা দিয়ে দে মাথার তলা নাকি? না বালিশ দিতে না, দিয়ে দে, সব নিয়ে নেবে। স্টেজটা ফাঁকা করে দে। স্ট্রেচারটা ও এই না, হয়ে গেছে। মালাটা ইয়ে করো, গিট মারো, গিট মারো, গিট মারো মন্দিরে। ধূপকাঠি নিয়ে এসছে। এমনি দিয়ে দিই। না গিট মেরে দাও। একটা ইয়ে খুলে, ফুল খুলে বুকের ওপর দিয়ে দাও। হ্যাঁ, এবার মালাটা পরিয়ে দাও। ধূপকাঠিটা দাও আমাকে। এই শুধু মুখের ওপর দিই। ভালো থাকেন গোপালদা। ধূপকাঠিটা জ্বালাও। ধূপকাঠি এখানে ধরাবো তো? এখানে একটা ধরাও, তারপর না হয় ওখানে। তো কাজ ওইটাই করতে হবে, কাজ করবে না তো, মানে কাজ কর ডাইরেক্ট ঢুকে দিতে। জানি না কাজ করবে, কি কাজ করবে। সেটাই তো, কি মাখানো মধু মাখানো অনেক ব্যাপারটাই।
হ্যাঁ, তো সেগুলো করবে তো ইয়ে করবে, ওই যে লোক থাকে তো ওখানে। ওদের ছেলে যদি থাকে করবে, ওদের ও না না, ওখানে লোক আছে। ওখানে লোক থাকে, হ্যাঁ, ওরাই করে দেবে বলবো। বললে ওরা করে দেয়। ওরা লাটু গেছে তো। এই জন্য লাইটার চাইছিলাম, দেশ লাইট দিতে না করছিলাম। লাইটার দে না, না ও একটু পায়ের কাছে দিয়ে দাও। আরে এটা ব্যাংকের বই। থাকছেই না গো। মৃত ব্যক্তি আধার কার্ডের জেরক্স, আমার আধার কার্ড ও ছোট মা থাকছে না তো। ধরো দেখি, সরো। থাকছে না, কোথাও থাকার রাখার জায়গা পাচ্ছি না। ছাড়া তুলে তুলে এটা নেই গোপাল, এই যে গোপালের আধার কার্ডের জেরক্স। দু কপি আর নেই তো, তাহলে এটা করাতে হবে। তুই পেয়ে যাবি এখানে আবার। তাহলে আবার কোথায় যাবি পরে? ও ছোট মা, ধূপকাঠিটা কি হবে? ওটা রাখার জায়গা পাচ্ছি না। আগে আগে নিয়ে চলো, নিয়ে চলো ওই দিকটায়। এই লাটু কোথায় যাস? দাও আমি ধরছি, তুমি কত কিছু ধরবো ইয়ে করবো। পারবো। ওটা ধরে আবার উনাকেও ধরবা। উপরে তুলে রাখ, রাখতে লাগবে। মাথায় নিয়ে। শেষের দিকে। উপরে তো আবার উঠে যাবে। তোমার আশীর্বাদ তোমার চরণ তলে থাকো মা, বুঝে রাখো। একটা লম্বা করে করে ও ছোট মা, বলছি কেউ খারাপ কথা বলবে না তো? আমরা বডি ছুঁয়ে আবার মন্দিরে ঢুকেছি, বাজে কথা বলবে না তো? কেন দেবো? আমি জানি এটা শ্মশানেরই মন্দির, এটা কিন্তু এটা শ্মশানের শ্মশানেরই মন্দির। এখানে সবাই আসে, মরা পুড়িয়ে স্নান করে এখানে এসে পুজো নমস্কার করে যায়। স্নান করে যায়, কিন্তু আমরা তো ছুঁয়ে তারপরে যারা ধরো অসুচ রয়েছে, যারা মরাটা পুরালো, যার বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় মারা গেছে, তার তো গায়ে অসুচ থেকেই যাবে, সে যতই স্নান করুক না কেন, সেও এসে এখানে পুজো নমস্কার করে যায়। এটা হচ্ছে শ্মশানকালী বলে, তো এটা হচ্ছে সেই জায়গা, বুঝেছো? মায়ের মুখটা আবার দারুণ দারুণ। মুখের মধ্যে কেমন। আমার জুতো কোথায়? হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় বাবা লোকনাথ। হয়ে গেল, গোপালদা ভালো থেকো। তোমরা সবাই প্রার্থনা করো যেন জেঠু পরের জন্মে খুব ভালো একটা জীবন পায়, খুব ভালো একটা জীবন পায়। কারণ এই জীবনে অনেক কষ্ট করেছে গো, অনেক কষ্ট করেছে সারা জীবন। এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি, অনেক ঝাঁটালাতে খেয়েছে, নিজের জিনিস থাকা সত্ত্বেও লোকে ঠকিয়ে সব নিয়ে নিয়েছে। যা ইনকাম করেছে বাড়ির লোকজন সব নিয়ে নিয়েছে। সেই বাড়ির লোকেও দেখলে বা দেখলো তো, আজকে এর বাড়ি কাজ করতো, কালকে ওর বাড়ি, কাল পরশু তার বাড়ি, এই মন্দির ওই মন্দির সেই মন্দির। না না, তোমরা শুধু প্রার্থনা করো যেন যে তোমরা প্রার্থনা করো যেন যে সামনের জন্মটা যাতে হয় ওনার যেন খুব ভালো জন্ম হয়, আর যেন কষ্ট না পেতে হয় ওনাকে। একদম, উনি কোনো খারাপ কাজ করেনি গো এই জন্মে, সারা জীবন মন্দিরের কাজ করে ঠাকুরের কাজই করে গেছে, ঠাকুরের কাজ, মন্দিরের কাজ, মন্দিরের কাজ করে গেছে, সৎ পথে চলেছে, কারোর মেরে খায়নি, কাউকে ঠকিয়ে খায়নি, কিচ্ছু করেনি, সৎ পথে থেকেছে। যেন একটা ভালো জন্ম, ভালো জন্ম যেন হয়। একটু দেখুন না, একটু দেখুন না। একটু দেখুন না।
ঠিক আছে, ক্যাশ দিলে তো সমস্যা না, তোমাদের অনলাইন করবে। এবারে বড়িপত্র বলতে কোনো ঝামেলা হবে না, ক্যাশ নেই দিদি আপনি না নেই দাদা, অনলাইন করবো, আমাদের ক্যাশ নিয়ে আমরা বেরোই না। করে না। একটু একটু কষ্ট করুন, আর কি বলবো বলুন, এতটা করলেন আমাদের জন্যে, কালকে রাতের থেকে চলছে। হ্যাঁ একটু করুন, আপনি এতটা কষ্ট করলেন আমাদের জন্য, এইটুকুটা করুন। ঠিক আছে, বললেন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা বলো। এখানে সার্ভিস বানানো বন্ধ। হ্যাঁ হ্যাঁ নামটা বললেই বুঝতে পারবে। কত? এই ভাই কত? 1,500। এটা চেক করে নিন দাদা, চেক করে নিতে বলো। ঢুকেছেন তো? ঠিক আছে। বাবুন দে, গোপালদার নাম করেই দে, মায়ের কাজে লেগে যাক, মাকে প্রার্থনা কর। আরে ঘুমোর গো এই কথা বলি আয় বলে আমি একটু হাতে করে জল দিয়ে দাও আর ঢুকাই দিবি না? আত্মাটা শান্তি পাবে। হ্যাঁ দে না, ঢুকায় আত্মাটা একটু শান্তি পাবে। দে না, দে না, আয় না, আয় না, আয় না। সব শেষ। নাও ধরো। পুরো বডিটাই কি এইটুকু হয়ে গেছে নাকি নাকি থাকে থাকে বডিটা এইটুকু হয়ে যায়? অর্ডার হয়ে যাবে। আরও যদি দেখা গেল মিনিমাম, আরও যদি 35 মিনিট সময় দিই তাহলে ও আর কিছুই পাবে না বলতে পারে। শুধু ধুলো পাউডার ধুলো পাবেন, পাউডার পাউডার পাবেন। আমি ওগুলো না ইয়ে করলাম। বাবা এখানে কলে চান করলে কি হবে? কোথায় চান করবো? দুমগ তো ঢাল। চলো দুমাক জল মাথায় দাও। তোমার ঘর ডালতে যে কলে কি দাও তো? রাখ রাখ, গঙ্গা জল দিচ্ছি, রাখ। টিপেছিস? বাবাটা খোল। এবার কি পয়সা পড়ে গেল তো? পয়সা নাও তো ব্যাটারি। কিসের? এই ব্যাটারি নিয়ে 50 বছর ধরে ঘুরে যাচ্ছে। ওর মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দাও। জয় দিদি ওকে আটকে দিচ্ছিল। আচ্ছা না, হয়েছে, এখন পরে নালিশ হচ্ছে, দাঁড়া। হ্যাঁ রেখে দাও না ওখানে। রাখ না, নিম পাতা আগে দাঁতে কাটতে হয়। কাঁচা আগুনটা চুপ। এই তুষিমা, এই ও যায়নি তো, টুকারে আসছে কিন্তু। ওই নিম পাতা দাঁত দিয়ে কাটো, একটু আখের পর নিয়ে একটু মুখে দাও, আর এই দাটা বুকে বাপনকে দেবো, বাপন গায়ে জল ঢেলে নেবে।
আর বাবুর ওই পইতে একটা পাল্টে নেই। কইতে দিচ্ছে বাবা। এই বইতে তো সেই ঠাকমার কি করবো, এটা খাবো? চিপাতে হবে। কি মিষ্টি না? খাই তো স্বাদ ডিম পাচ্ছে ভাজা। না? সত্যি স্বাদ পাওয়া যাচ্ছে না, এইবার পেয়েছি। এইবার অতখানি না, একটুখানি দাও তাহলে একটু বেশি করে দাও, একটু সুগার সুগারের হয়ে এসে গেছে দুবেলা। আজকে নাকি ফোন করেছিল। হ্যাঁ, ও বাড়ির লোকেরা নিরাজপুর থেকে নাম্বার পেয়েছে। রাতুর নাম্বার দিয়েছে, আমাদের নাম্বার তো নিরাজপুর থেকে জানে না। কি করবো? এবার বলেছ নাম্বার নিয়েছে। দাঁত দিয়ে কাটো তো দাঁত দিয়ে এ কোথায় আছো নাচতে নাচতে? এদিকে ও ছাওয়ায় দাঁড়াচ্ছে। মানে একজনের মুখে তো বললো দাদু হচ্ছে ইয়ে হয়েছে বিস্তার জানালাম নিজে, যাই হোক ওনারা বলছে, আমার মনে হচ্ছে এটা হ্যাঁ অসীম বলেছে, অসীম বলেছে। হ্যাঁ, এবার মনে হয় তাহলে বললো এটা অসীম বলেছে। অশোক কাকা, অশোক মামার ছেলে বলেছে, বুঝলি তো, অসীম, যে আমার দাদু ফাদু মামা কেউ নেই, এই বলেছে। এরকম বলে এনারা হাত তুলেছে। খবরও দেয়নি আমাদের, বলতে পারে। আপনাদেরকে আমরা তন্ন তন্ন হ্যাঁ। করে খুঁজেছি জানেন? হ্যাঁ আমি একটা কিন্তু এখানে রিলেটিভের অনেকবার জন্য। এসেছি মন্দিরে। একটা রিলেটিভের, আপনি হ্যাঁ, এসেছেন, আপনার এর মুখটা আগে- দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এর আগে তো আপনি তুই অনেকবার আমাকে ফোন এসেছেন, করে আপনি আমার এসেছিলেন। সামনে ফোন করেছিল ছোট মা। আমরা ফোন করে অসীমকে বললাম পর্যন্ত, ওনারা বলে আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা কিছু জানি না, আমাদের আচ্ছা, ঠিক আছে, সম্পর্কে লোক এই সব উল্টোপাল্টা বলে দিলেন উনি। আমরা নিজেরা ফোন করেছি, একটা দায়িত্ব নিই। আমি কল দেখিয়ে দিচ্ছি আপনাকে, আমি যে আমার নাম্বার থেকে ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি নাম্বার চেক। হ্যাঁ, নাম্বার চেক করছে, আমি নাম্বার চেক করছি দাদা। লাস্টে কত তাহলে বললে? বলছি দাঁড়ান, লাস্টের নাম্বারটা দেখুন তাহলে। বাবুকে ডাকো তো। এই বড় দিদি, দেখুন অত তারা উড়োর কোনো ব্যাপার নেই। দেখুন আপনারা আমাদের দেখুন আমরা কি করব, আপনি বলুন মানুষটাকে কি করবো? এবার একটা কথা বলি আপনাদের, শুনুন ভালো করে, মাথা ঠান্ডা করে রাগারাগি করে কোনো ব্যাপার নেই। না না, প্রথম কথা বলি, উনি আমাদের বাড়িতে এসে উঠেছেন, হসপিটাল থেকে বন্ড সই দিয়ে শোন না, এর আগেও ছিল। আমাদের বাড়িতে উঠেছেন। এবার কি বলুন তো, এর আগেও টোটোওয়ালা নিরাশ্রয় নিয়ে যাচ্ছিল। তোমাদের এখানে যে উনি আগেও নিরাশ্রয় থাকতাম যাবেন না, ওকে পিঠে খামচে এনে এইখানে নিয়ে এসে করেছে। এবার কালকে বাংলাদেশ পাঠিয়ে দেবে যদি হ্যাঁ, এইসব ভুলভাল বলেছে, ভুলভাল বলেছে হসপিটালে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ব্যাপার। এবার রিলেটিভ কে, আপনি নেন, এরা দুজনেই, তাই তো? আচ্ছা, এবার দেখুন, আমরা তারপরে কি করলাম, কাউন্সিলর কাছে গেলাম, কাউন্সিলরকে জানালাম, কারণ ওনার অবস্থা অতিরিক্ত খারাপ, বাড়িতে রাখা যাবে না ওনাকে। হ্যাঁ, মুখ দিয়ে ব্লাড আসছে। হ্যাঁ, অতিরিক্ত খারাপ, ওনাকে আমরা বাড়িতে রেখলে তো রিস্ক হয়ে যাবে, আপনারা বলুন না কিছু একটা হলে। এবার আমরা কাউন্সিলরের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে সঙ্গে কথা বলেছি, সমস্ত কিছু করে তারপরে ফোন করেছি আমরা, সমস্ত কিছু করে তারপর ওনাকে কালকে সন্ধ্যে 6টায়, এই যে আমাদের ছেলের বউ ওনাকে ধরে পায়খানা করানো, চান করানো, সমস্ত লাইন্স ক্লাব থেকে আমরা অ্যাম্বুলেন্স বুক করেছি, হসপিটালে অ্যাডমিট করেছি, ওখানে ওয়ার্ড বয়দের 2 দিনের টাকা থেকে শুরু করে সমস্ত কিছু। হ্যাঁ, এ বাপন, আমি শুধু নাম্বারটা দেখে যাবো যে না না, আপনার দেখার যে দরকার ব্যক্তি আছে। যে ব্যক্তি বলেছে কথাটা। আপনার যদি ধরতে হয় ওই ছেলেটার লোকটাকে ধরা উচিত আপনাদের, যে এই কথা কেন বললো। ব্যাপারটা হচ্ছে এই যে আমি যার অসীম যার নাম বলছেন আপনি, সে হচ্ছে অটো দাদু গাড়ি চালানো শেখায়। ওটা হচ্ছে ওনার নাম্বারটা। ওনারই নাম্বার আর এটা, যে কন্ট্যাক্টরি করে সে মানে হচ্ছে আমার এত দাদা। যার জ্ঞান ছিল। অসীম হচ্ছে কালকে এও আমার বলেছে দাদা ফোনে। হয়, কিরকম দাদা, এ আমার মামার। ও আচ্ছা, হ্যাঁ। তোমার উনি কি আপনার উনি ওরকমই, উনি তো এবার ব্যাপারটা হচ্ছে উনি যে আলাদাই প্রথম ওরকম। অবস্থাতে আর বলে একজন দিয়েছে আমার কোনোদিন কোনো টেকে না, মামা ঠিক নেই না, বলে। হ্যাঁ বলে যেখানে দেখলো এই বিষয়ের জন্য আমি ওই আচ্ছা এই নাম্বারটা দেখে 9293 আজকে না, 2 বছর হয়ে গেছে। তো কে তাহলে? হ্যাঁ। ওকে গিয়ে জিজ্ঞেস করবেন, ওই- আপনারা ওই- ফোর্স করবেন। ওই বলেছে তো কথা। ওই বলেছে না, আমরা বলেছে তো আমরা সামনে ছিলাম, আমি বলছি। নিজের বাবার মামা। তাহলে উনি কেন বললেন আমাদের জন্য? আমার তো আমার দাদু মা- অনেক দুঃসম্পর্কীয়, অনেকবার আপনার নাম্বারটা চাওয়া হয়েছে, কতবার কিছুতেই বলেছি যে দেয়নি, আপনাদের অনেকবার। নাম্বারটা দিতে, আপনাদের বাড়ির ঠিকানাটা দিতে, একটা বাড়ির জন্য দেয়নি দাদা। আপনি জিজ্ঞেস করে দেখুন, যদি উনি মিথ্যা কথা বলে। আমরা প্রায় মিনিট 15 ওনার সঙ্গে কথা বলি। মিনিট 15 ওনার সাথে কথা এর বলেছি। আগের বারে যখন হসপিটালে ভর্তি ছিল আমি নাম্বার ছোট মেয়েও বলেছে, হাত জোর করে বলছি, আমি বলছি আপনাকে হাত জোর করে বলছি, আপনি ঠিকানাটা অন্তত দেন, ওদের বাড়ির লোকের সাথে একটু কথা বলে। আমি তাও বলেছি, থানারেও বলেছি। আরে ঠিক আছে, আপনারা যখন কন্ট্যাক্ট করবেন না, কারোর নাম্বার দেবেন, তাহলে আমাকে থানায় যেতে হবে।
বাড়ির লোককে তাহলে রাখতে হবে থানায় গিয়ে। ওটাই দরকার ছিল। ওটাই দরকার ছিল। আমরা গেছিও কালকে, থানায় যাইনি, আমাদের স্যারের সাথে রাস্তায় দেখা হয়েছে। আমি কালকে হাসপাতালের ভিতরে রানাঘাট থানা রানাঘাট থানার পুলিশ ছিল, তাদের সাথে আমি কথা বললাম। বিড়ালেন মনে হয় তখন আমি উচিত ছিল, দরকার আমি ছিল, ওটা থানায় যাওয়া। ঢুকলাম, আপনারা বেরিয়ে গেলেন। থানায় গেলে জিনিসটা আমি ভালো জিজ্ঞাসা হতো। করলাম, আমি বুঝতে পারিনি তো যে আপনারা আমি যাকে আপনারা ফোন যখন করেছি দেখলেন যে আমরা ওখানে নেই, তাহলে আপনারা থ্রু চলে আসলেন না কেন রানাঘাট থানায়? ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়েছি, হ্যাঁ। ওখানে গেছি, এবার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত। আমরা বেরোলাম, তার মধ্যে আমাকে ফোন করেছে 15 মিনিট, এবার 15 মিনিটের মধ্যে আমি ওখানে গেছি। মাথা তো একটা, আবার কত দিকে ঘুরবে। এবার দাদার নাম্বার আমি জোগাড় করলাম ওখান থেকে। ভালোভাবে ওনার কাজ করে দিয়েছি। আগে শ্মশান থেকে বান্ডাল সার্টিফিকেট উঠুক, পরেরটা আমি দেখে নিচ্ছি। আমি কি বলছি, তোমরা গিয়ে নিরাশ্রয় থেকে না এখানে দেখুন ভোটার কার্ড, তোমরা যে নিরাশ্রয় গিয়ে ওই ব্যাংকের বই টই সব নিয়ে এসো। ওটা ওই তোমার দাদুর টাকা। দাদুর টাকা মন্দিরে খরচা করে দিই। না না তোমরা না দাদু না, আরো টাকা ছিল ওনার কাছে, ওই কত 100-150 টাকা মতো ছিল, আমি মন্দিরে দিয়ে দিয়েছি। এগুলো জেরক্স ফেরক্স করতে লাগিয়েছি, লাগিয়ে ওর কাজে লাগিয়ে দেবা। এই না বেঁচেছে। কোনো মন্দিরে টন্দিরে দিয়ে দেবেন টাকাটা। হ্যাঁ আপনারাই দিয়ে দেবেন। আপনারা দিয়ে দেবেন। আমি দিয়েছি আমার কাছে যেটুকু ছিল ব্যাগে পেয়েছি, মন্দিরে দিয়ে দিয়েছি। আমি কাউন্সিলর ইয়েকে ফোন করে বলে দিয়েছি, কাউন্সিলর ইয়েতে 2000 টাকা দিতে হবে। না আমাদের দিতে হবে না, ওর কাজটা তোমরা করো, ওর টাকা দিয়ে ওর কাজটা করো। না না আমাদের দেবা না, ওর কাজটা করো। দেখুন আমরাও কেউ নই টাকা নিয়ে নেওয়া, না কারণ হচ্ছে এইটাই, তোমরা নাতি, কারণ ওনাকে আমরা মুখেই দেখতে পারি। ওনার কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে যে কাপড় চোপড় ছিল ওগুলো তো ফেলে দিতে হবে, ওগুলো তো নিয়ে লাভ নেই। চটি মুটি ছিল ওনার, ওগুলো ফেলে দিতে দাদা ফেলে দিতে হবে। তখন দেখলাম ওনার ব্যাগের মধ্যে 50 টাকা নোট, 20 টাকা নোট আর টাকা রয়েছে। ওনার মালা কেনা হয়েছে, ধূপকাঠি কেনা আর হয়েছে। আমরা মালা ধূপকাঠি এইসব কিনেছি, বাকি টাকা মন্দিরে টাকা ওখানে যে মায়ের মন্দির আছে নিরাশ্রয়তে যাবা, ওর বাকি 30 টাকাটাই ওর কাছে রয়েছে। তাও বললাম 2000 টাকা আছে, ওই ব্যাংকের বই 3টে আছে, ড্রাইভিং লাইসেন্স ফাইসেন্স আছে, তোমরা ওইগুলো সব নিয়ে ওগুলো কোথায় আছে বলতে পারবো না, আপনাদের আমরা দেখে নিচ্ছি। আমরা ট্রাঙ্ক ঘাটিনি, কারণ হচ্ছে আমরা ট্রাঙ্ক কিছু ঘাটিনি, আমরা ভিডিও করাও রেখেছি। আর জামা কাপড় আপনারা যদি দেখেছেন, না 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 মন্দিরে পুজো দিই। না না একটা সেকেন্ড দাঁড়ান, আগে ওর কাজ হবে, ওর অফিস, ওর কাজে এটা লাগিয়ে দেবো। দোষ পেয়েছে তো, ফোন করলাম, ফোন করে বললাম তাকে হ্যাঁ দোষ পেয়েছে, দোষ। আর এখানে থাকতে খুব ভালো। পেপার দোষ এই পেয়েছে। মন্দিরে কেননা ও এইখানে এসেই ও জ্বালা কাটাতে বলবো না, কিন্তু আরো করবো না। আরো পারবো না, তোমাদের কেউ নেই তো। রক্তের না হলো তোমরাও রক্তের। রাতের বেলা উঠতে তারপরে শোনো, ও কিন্তু আমি এসে দেখেছি 40 বছর, তার আগে থেকে ছিল। ওর এই মন্দিরটাই হচ্ছে ওর মেন। দোষ পেয়েছে, কৃপা দোষ পেয়েছে, দোষটা কাটাবে, নাহলে আপনাদের পরিবারেরই সমস্যা হবে। বুঝেছো, দোষটা কাটিয়ে ফেলো। দেখেন আমি এখানে ভিডিও করে রেখেছি, এই চিন্তা দেবে, এই দেখুন গামছা পরে ওই দেখো হাগানো হচ্ছে। এই দেখুন আমরা নিরাশ্রয় গেছি, স্নান করে মাথা জল আবার কি হাতে ছানি দিতে হয়েছে, যে এরকম হাত দিয়েছে রাখলাম। সমস্ত আমি রেকর্ডিং করে রেখেছি। পয়লা বৈশাখ বাবা পুজো পুজো করতে যাবে, যদি মনে করেন নেবেন হসপিটালে দিয়ে আসি, তারপরে অ্যাম্বুলেন্স বলে হসপিটালে নিয়ে হসপিটালে বলছে তো চলে যান, এটা নেবো না, এই নেবো না, কি ঝামেলা। ছিল না, তারপর নিয়ে তুমি হসপিটালে একদিন চেনাশোনা ছিল বলে ওই আমাদের বাপির, আমাদের যে বড় যার ছেলে, তার বন্ধু ওখানে আছে, তার তো ঠ্যাং ভাঙে, সে বন্ধু ওখানে আছে। ওর সরষে, ও তো বনসই দিয়ে চলে এসেছে, আমরা তো ভর্তি ওর সরষাইতে ভর্তি করাচ্ছি না, ওর সরষে গিয়ে আমরা ভর্তি করলাম, ভর্তি করেছি, বুঝলেন তো। নাহলে আমাদের বাড়িতেই হয়তো চলে যেত, আমাদের বাড়িতেই চলে বাড়িতে গেলে আজকে আমাদের বেটা ছেলেগুলো বুঝতে পারছেন তো, আজকে আমাদের পুজো বাচ্চা করে সংসার, আজকে পয়লা বৈশাখ, সব ছেলেগুলো পুজো করতে গেছে, আমাদের কি হাল হতো ভাবুন তো। হ্যাঁ পৈতেটা পাল্টে ফেল। এবার আপনাদের ব্যাপার, আপনারা খুব ভালো হয়েছে আপনারা এসেছেন, কে ভালো, আপনাকে ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ এবারে দিদির ঘরে মেয়ে রাতগ্রস্ত এসে চাই আমাদের গোপালকে দেখে, মানে হিসাবে হচ্ছে আমার দিদিমার ভাই। তাহলে আপনি পৌরসভা কাউন্সিলর সাথে আপনারা এইসব জায়গায় গিয়ে ই করে নেবেন, বুঝেছেন। আপনি দেখবেন কিনেছে কোন ওখানে কাউন্সিলর তো আপনাদের কথা শুনবে, অবশ্যই আছে, ওখানে গিয়ে আপনারা ই করে নিয়ে নেবেন। কি এই রাস্তাটা দিয়ে এটা সুবিধা হয়। ও হ্যাঁ হ্যাঁ, উনি একটা ফোন কিনেছেন, বুঝলেন তো, ওই ফোনটা আবার আমাকে দিয়ে দেবো বলছিল। না না নিয়ে আসতে পারি না, আমি ফোন নিয়ে ব্যবহার না না, টাচ ফোন, বড় ফোন সব নিয়ে আসবেন। খবর দিয়ে দিয়েছিলাম, কথা বলে নিয়েছি।
থানায় ওরা বলতে চাইছে আমরা কেন না জানিয়ে পুড়িয়েছি। ও বাবা, এটা বলছি এরা বলছে ও মা, তুই আমার সঙ্গে কত কথা পরে বলছে। আমি যে আপনারা কি বলেছিলেন, আমাদের লাঠি যখন বললাম আমাদের কি বলেছিলেন আপনারা, নিরাশ্রয় গিয়ে এই কথাগুলো বলেছে, বুঝেছিস তো? এবার তাহলে আপনি যখন হসপিটালে গিয়ে দেখলেন আমরা নেই, তাহলে আপনি কেন চলে গেলেন না? এত বছর যখন এই দেহদের লাটকে বেড়ালো তখন তো আচ্ছা, বলে না আমাদের বাড়িতে আমরা থাকতে বলেছিলাম, থাকিনি গোপাল দা। আমি কি বলবো, সে তো বেঁচে নেই। থাকেনি তো সে তোমাদের রাত্রে তোমরা বসে সে তো বেঁচে নেই। আচ্ছা, তো অসীমের কাছে তো তুই তো গেছিলি। বললাম অসীমের কাছে কালকে আমি 15 মিনিট অসীমকে ফোন করে কথা বললাম, তাহলে বারবার বললাম, রেকর্ড করলাম না রে, বলছি কি এই কথাটা করেছিস? অসীমটা কি অসীম হলো ভাইপো, যে গাড়ি চালাই ও তো পুরোপুরি ডিনাই। আমার দাদু হয়, জানি না আমি, আমরা সম্পর্ক নেই, এই নেই, সেই নেই, দূর সম্পর্কে, চিনি না, জানি না, এসব বলে দিল, বুঝেছো? তারপর বলছে কি, আমি বলছি ঠিক আছে, তাহলে আমাকে তাহলে থানায় যেতে হবে। তাহলে আপনারা যখন কেউ নেবেন না, আমি তাহলে কারো রিলেটিভের নাম্বার দিন, অ্যাড্রেস দিন। কাউন্সিলরকে জানিয়ে দাও যে হ্যালো, নিয়ে গেছে বাবু। হ্যাঁ বাড়ি চলে এসেছি, তুমি কোথায় গো? একটু দেবো? না না না, আমি ভাত খাচ্ছি মেজদিদের ঘরে। এ শোনো না, বলছি কি তুমি একটু কাউন্সিলরকে ফোন করো। আরে ওর বাড়ির লোকজন এসেছিল আজকে এখনই, কোড়া টোড়া নিয়ে আমাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে গেছে। এই ছোটটা যদি তুমি বসো। আর জানি তো তুমি এখন আমাকে ঝাড়ো আর কি, মানে আমি কি করবো? যদি নিরাশ্রয় ফোন করিয়ে দেবো, বলবো একটা কিছু ওদেরকে হাত দিতে দেবেন না যতক্ষণ না আমরা যাবো। নিয়ে গিয়ে তোমরা গিয়ে কি করবো? আমাদের করবো মোবাইল দিয়ে। আমরা তো ওয়ারিশ নই। আমরা অবশ্য ওয়ারেস তুমি কাছে কাউন্সিলরকে ফোন করে বলবে ওরা বাড়ির লোক এসেছিল, ডকুমেন্ট সব নিয়ে গেছে, ডকুমেন্ট সব নিয়ে চলে গেছে, সমস্ত পেপারস পত্র ডকুমেন্ট আমাদের কাছে সব নিয়ে চলে গেছে। করলো একজন, নিয়ে গেল আর একজন। ঠিক আছে, মন্দিরে 1300 টাকা দিল যাওয়ার খরচা, তারপরে যেহেতু ওখানে ওই ছেলেটা পুড়িয়েছে তাই সেখানে দিল 1500 টাকা, আমি দিলাম 500 টাকা, আর মন্দিরে দিল 1000 টাকা। আমরাই করেছি খরচা, মুখাগ্নি করেছে যে ছেলেটা। তাহলে এখন 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 না আমার কথা, হ্যাঁ 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 ওরাই করেছে মুখাগ্নি। আর ওই এখন উনি আবার বলছেন আমাকে যে আপনি একটা কাজ করবেন, পৌরসভা থেকে যে 2000 টাকা দেবে ওটা আপনারা নিয়ে নেবেন। এবার যাওয়ার সময় আবার অন্য কথা বলে গেল। তুমি যাওয়ার সময় আমার মানে ইনডাইরেক্টলি বলছে যে টাকাটা ওরাই নেবে আর কি। আমাদের কাছে জেরক্স রয়েছে তো, হবে না? বন্ধুরা আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, আর খাওয়ার আগে না এত পরিমাণে মাথা ঘুরছিল, হাত পা কাঁপছিল, আমি ভাবলাম মনে হয় আমার রোগটা আবার ফিরে এলো। তারপরে যখন খেয়ে উঠলাম অটোমেটিক শরীরটা ভালো হয়ে গেল, তার মানে আমার খাওয়ার জন্যই মাথা ঘুরছিল, খাওয়ার জন্যই হাত পা কাঁপছিল। আর আজকে ভিডিওটা আজকে তো দেখতেই পেলে কি হলো, সারাটা দিন দুপুরবেলা ওদের বাড়ি থেকে লোক এসেছিল, সবই দেখতে পেলে তোমরা। তো ভিডিওটা আজকে ছোটো মাকে দিয়ে শেষ করাবো। হ্যাঁ তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম ভালোভাবে সেরে এসেছি আমরা, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো বাড়িতে এসে তোমরা দেখেছো যে তাদের বাড়ির লোকের জন্য এসেছিল, এসে এখন তারা খোঁজ নিতে আসছে। তাদের বাড়ির লোকজনের ব্যাপারে আমি যে ভিডিওটা পোস্ট করবো অবশ্যই দেখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের খুব কাছের মানুষ ছিল তো, মানে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের সময় থেকে ইনি থাকতেন, ঠিক আছে। এবার আমাদের যে সোমনাথ মন্দিরা এদেরকে ছোট থেকে নিজের হাতে কোলে পিঠে মানুষ করেছে, মানে ওদের সাথে খেলতো ঘুরতো, আমার বড় যার ছেলে মেয়েরা সবাইকে জানো ছোটোর থেকে ওরা দেখেছে। তাহলে ওনার বয়সটা কত হয়েছে বুঝতেই পারছো। সত্যিকারে বন্ধুরা যখন ওনাকে ভেতরে ঢোকাচ্ছি না চুল্লির ভেতরে, খুব কষ্ট হচ্ছিল গো, খুব কষ্ট হয়েছে আমাদের। আজকে মন মানসিকতা একদমই ভালো না, বছরের প্রথম দিনটা যে এইভাবে কাটবে বুঝতে পারিনি গো। তাহলে আজকে ব্লগটা আর বেশি দূর করলাম না, কারণ বুঝতেই পারছো আর সেই মানসিকতাটাই নেই আর কোনো কিছু করব। আগে পয়লা বৈশাখ ভেবেছিলাম অন্যরকমভাবে দিনটা শুরু করব বা অন্যরকমভাবে তোমাদের সামনে ভিডিও দেবে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। যাই হোক, তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, টাটা সবাইকে। আর কথা বলার মতো কোনো পরিস্থিতি, সময়, ইচ্ছা কিচ্ছু নেই আজকে। হ্যাঁ আজকে ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আরও একটা কথা না বললেই নয়। আজকে হচ্ছে সৌভাগ্যী কুঠিরের জন্মদিন, ভালো একটা দিন।
আজকে সৌভাগ্যী কুঠিরের আমার 4 বছর পূর্ণ হলো। আমি এই বাড়িতে এসেছি, আমার এই বাড়িটায় আজকে আমি পা রেখেছিলাম, 4 বছর পূর্ণ হলো। তো হ্যাপি বার্থডে সৌভাগ্যী কুঠির। ভিডিওটার শেষটা হাসি মুখেই করলাম। চলো টাটা। মা কি করছো মা তুমি? তোমাকে এই নতুন জামাটা কে দিয়েছে? দাদু। সুন্দর হয়েছে মা। দাদুকে থ্যাংক ইউ বলেছো, প্রণাম করেছো? ঠিক আছে চলো। এরা কারা? খেলছো তুমি? খেলো, আমি একটু শুই। হ্যাঁ মা ওই ঘরে।